আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। নন্দ আজি গোপ গোপী একত্র হইয়া, নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া, নন্দ আজি গোপ গোপী একত্র হইয়া, নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া, গিরি পূজা করবে বলে, গিরি পূজা করবে বলে, গিরি পূজা করবে বলে যায় নিকটে ধাইয়া, নিকটে ধাইয়া। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজকে সকলে আনন্দে মেতে উঠলেন। আর এদিকে ব্রজমাইরা মা যারা ইন্দ্রর জন্য অল্প অল্প নৈবেদ্য সাজিয়েছিল, তারা আজকে মনে মনে ভাবছে যে গোবর্ধনের যা চেহারা, অল্প নৈবেদ্যতে তো পেট ভরবে না। এক মায়ের যদি দুই ছেলে থাকে, একমাত্র মাই জানে কোন ছেলে বেশি সেবা নেয় আর কোন ছেলে কম নেয়। তা গিরিরাজের চেহারা দেখে আজকে ব্রজমাইরা গিরিরাজের জন্য সেবার আয়োজন করলে। অন্নেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্নেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা। লুচি পুরি রাশি রাশি, আরে লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, সাজাইয়ে ডালা, সাজাইয়ে ডালা। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে, গোবর্ধন পূজারি ছলে। তাহলে আজকে মা ব্রজমাইরা কি করলেন? গোবর্ধনের চেহারা অনুযায়ী অন্নের পর্বত করলেন। আচ্ছা বলুন দেখি, কোন পুজোতে অন্নের পর্বত করা হয়? কোন পুজোতে অন্নের পর্বত হয়? অন্নকূট পুজোতে। এই অন্নকূট পুজোটা কোন দিন হয়? কালী পুজোর পর ভাইফোঁটা, ভাইফোঁটার আগে হয় অন্নকূট পুজো, কার্তিক মাসে। যে মাসটা হচ্ছে আমাদের নিয়ম সেবা মাস, সেই সঙ্গে দামোদর ব্রতর মাস। কার্তিক মাসে হয় অন্নকূট। এই অন্নকূট পুজোর অন্ন যদি কেউ সেবা করে, তার কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হয় না। তা যদি পারেন এই অন্নকূট ব্রতটি করবেন মা। কারণ আমার ভগবান কখনো কাউকে প্রেম দান করেননি ব্রজগোপী ছাড়া। হ্যাঁ, কিন্তু ভগবান নিজে মুখে বলছে, যদি কেউ অন্নকূটের দিন গিরিরাজ গোবর্ধনের পুজো করে, তাহলে সরাসরি আমি তাকে প্রেম দান করি। তাই সম্ভব হলে এই ব্রত করার চেষ্টা করবেন। তা আজকে গিরিরাজের আবির্ভাব তিথি, আজকে গিরিরাজের পুজো হচ্ছে। খুব আনন্দ, ঢাক ঢোল সব বাজছে, ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কাশি, ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কাশি। উলুধ্বনি, উলুধ্বনি, মানে উলুধ্বনি কই? ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কাশি। মহানন্দে নৃত্য করে, আনন্দ নৃত্য করে, মহানন্দে নৃত্য
ধ্বনি আর মহানন্দে নৃত্য করে যত ব্রজবাসী যত ব্রজবাসী আরে কি আনন্দ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে গোবর্ধন পূজারি ছলে আরে গোবর্ধন পূজারি ছলে সবাই পূজার আনন্দে মেতে উঠলেন। এবার যেই না সংকল্প করতে যাবে মা, গিরিরাজ তার অত বড় চেহারা নিয়ে আমার ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লে, প্রভু ও হে দয়াময়, ও হে কৃপাময়, করুণাময়, ও হে দয়াময়, কৃপাময়, করুণাময়। না না না, আমি কোনো পুজো চাই না প্রভু, এই পুজো তুমি বন্ধ করো, এই পুজো তুমি বন্ধ করো দয়াময়। ভগবান বললেন, গিরিরাজ ইন্দ্রের বড় অহংকার, সেই অহংকার চূর্ণ করার জন্য আমি তোমার পুজো শুরু করছি। গোবর্ধন কেঁদে কেঁদে বলছে, প্রভু আজ ইন্দ্রের দর্প অহংকার চূর্ণ করার জন্য তুমি তার পুজো বন্ধ করে দিলে। পুজো পাওয়ার পর কাল যদি আমার মধ্যে সেই দর্প সেই অহংকার বাসা বাঁধে, তবে যে আমি তোমার চরণ হারা হব প্রভু। না না না, আমি কোনো পুজো চাই না, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আমি কিচ্ছু চাই না। এই জগতে আমার একটাই পরিচয়, আমি হলাম কৃষ্ণ ভক্ত গোবর্ধন। ভগবান বললেন, শুধু কৃষ্ণের দর্প, শুধু ইন্দ্রের দর্প অহংকার চূর্ণ নয়, আরো একটা কারণ আছে। আমি যে একজনকে কথা দিয়েছি, তার সেই কথা রক্ষা করার জন্য আমি তোমার পুজো শুরু করছি। গোবর্ধন বলছে, বলো দয়াল, কাকে কথা দিয়েছো, কি কথা দিয়েছো? আর তোমার শ্রীমুখ হতে আমি শুনবো, আর একদিন আমার মাধ্যমে জগৎবাসী জানবে। ভগবান বলছেন, তবে শোনো, তখনও যুগের সূচনা হয়নি, গোলক বৃন্দাবনে আমরা লীলা করছি। একদিন কোনো সখী নেই, দাসী নেই, মঞ্জরি নেই, শুধু আমি আর আমার বিনোদিনী। রাধারানী আমার চরণে সেবা করছে, আর আমি নয়ন মুদিত করে সেই সুখ অনুভব করছি। হঠাৎ আমি বুঝতে পারলাম আমার চরণে দুফোঁটা নয়ন বাড়ি। তাকিয়ে দেখি আমার রাধারানী কাঁদছে। আমি বললাম, এ কি রাধা, তোমার নয়নে জল, তুমি কাঁদছো? রাধারানী বলছে, সোনার বধূ হে, তোমাকে অনেক কথা বলার আছে, আজ ভাবে বলবো, কাল ভাবে বলবো, কিন্তু বলবো বলবো করে বলা হয় না। কেন বলা হয় না জানো? সখীদাসী মঞ্জুরির ভিড়ে আমি আমার মনের কথা তোমায় বলতে পারি না। তাই আজ কোনো সখী নেই, দাসী নেই, মঞ্জরি নেই, শুধু তুমি আর আমি। আজ আমি আমার মনের কথা তোমায় বলবো, আর সেই সঙ্গে আজ আমি তোমার কাছে কিছু চাইবো। বধূ, কতবার তুমি বলেছো, বলো রাধে কি চাই? আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমি যেটা চাইবো সেটা আমায় দিতে হবে। গোবিন্দ বলছে, বেশ বলো। সোনার বধূ হে, তুই আমি তোমার দাসী হলাম, বধূ আমি তোমার দাসী হলাম, তোমার রাঙা চরণে আশ্রয় নিলাম, আমি তোমার দাসী হলাম। বধূ
দাসী হলাম। জানো বন্ধু, এ জগতে সবার দুটো কুল, বাপ কুল শ্বশুর কুল, কিন্তু আমার তিনটে কুল, বাপ কুল শ্বশুর কুল আর গোবিন্দ কুল। এই তিন কুলের কেউ কখনো আমায় রাধা বলে ডাকে না। এই তিন কুলের কেউ কখনো আমার খবর নেয় না, কখনো আমার খোঁজ নেয় না বন্ধু। এ জগতে সবার সবাই আছে, সবাই সবাইকে কত ভালোবাসে, কিন্তু আমায় কেউ ভালোবাসে না। কেন জানো? কারণ আমি যে কৃষ্ণ ভালোবাসি, তাই আমায় কেউ ভালোবাসে না। তোমার মতো আমার রাধা বলে আমায় কেউ ডাকে না প্রাণনা। তাই একুলে ওকুলে দুকুলে গোকুলে, একুলে ওকুলে দুকুলে গোকুলে, আপনা বলিব কায়া, আমি আপনা বলিব কায়, আমি আপনা বলিব কায়। শীতল জানিয়া শরণ লইনু, তোমার দুটি কোমল পায় বধু দুটি কমল পায়ে, বন্ধু ও দুটি কমল পায়ে। চরণ ছাড়া করোনা, আমায় চরণ ছাড়া করোনা হে। বলো তুমি ছাড়াই আমার আহা, হরি বল। কে বা আছে, আমায় চরণ ছাড়া করোনা গো। তুমি ছাড়া আমার আর কে বা আছে, চরণ ছাড়া করোনা হে। বলো তুমি ছাড়াই আমার কে বা আছে, বধু তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়া আমার কে বা আছে, তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়া কে বা আছে, তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়া আমার আর কে বা আছে, তুমি ছাড়া আমার আর কে বা আছে, চরণ ছাড়া করোনা হে। আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মরি। মরি চণ্ডীরা সে কাহে পরশ রতন, গলায় বাঁধিয়া মরি। চণ্ডীদাস কহে পরশরতন, গলায় বাঁধিয়া মরি। বলছে বধূ, সখীরাশি মঞ্জুরির ভিড়ে আমি ভজন করতে পারি না। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপনারে করহ সাবধান। সাবধান। ভজন হলো গোপন মা, সবার সামনে করার জিনিস ভজন নয়। সবার সামনে করলে ভজনের গুণ থাকে না। তেমনি ভজন কথাও সবার সঙ্গে হবে না, তার সাথে হবে যে ভজন রসের রসী। তাই আজকে রাধারানী বলছে, সখীদাসে মঞ্জুরির ভিড়ে আমি ভজন করতে পারি না। তুমি এমন এক পর্বতের সৃষ্টি করো, যার গহ্বরে বসে আমি নিভৃতে একান্তে তোমার নাম করব। গোবিন্দ বললেন এই কথা। রাধারানীর অন্তরে যে কৃষ্ণ ভক্তির বীজ ছিল, আমার গোবিন্দের নয়নের বাঁধ যখনই সেই বীচের উপর নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে বহু রত্নমণি মাণিক্য খচিত গিরিরাজ গোবর্ধনের আবির্ভাব ঘটল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি। ভগবান বললেন এই পর্বতের গহ্বরে তুমি নিভৃতে একান্তে নাম করো। রাধারানী বলছে বধূ, সত্য ত্রেতা পেরিয়ে যখন আমরা দাপরে যাব বৃন্দাবনে লীলা করতে, তখনও তো সেই সখীদাসী মঞ্জরির ভিড়ে
আমার আর এই ভজন করা হবে না। তাহলে তখন কি করবে? ভগবান বললেন কি, তুমি চিন্তা করো না রাধে, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারই স্মরণ। ভগবান যদি চাইতেন সরাসরি গোবর্ধনকে বৃন্দাবনে আনতে পারতেন মা, কিন্তু ভগবান তা করলেন না। কেন? ভগবানের সমস্ত লীলা জীব শিক্ষার নিমিত্ত, নিজের আনন্দ উপভোগের জন্য নয়। এই গিরিরাজকে তিনি ত্রেতা যুগের শেষ ভাগে মনুষ্য রূপে জন্ম দিলেন। মনুষ্য রূপে জন্ম হলো এই গিরিরাজে। তার পিতা হলো দ্রোণগিরি ঋষি, মাতার নাম গ্রন্থে পাওয়া যায়নি। দ্রোণগিরি পুত্র সেজে নাম গোবর্ধন, দ্রোণগিরি পুত্র সেজে নাম গোবর্ধন, দ্রোণগিরি পুত্র সেজে নাম গোবর্ধন, দ্রোণগিরি পুত্র সেজে নাম গোবর্ধন। জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন, জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন, জপে তপে সাধনা করে, জপে তপে সাধনা করে, প্রেমানন্দে বাহু তুলে জপে তপে সাধনা করে, প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ 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 বলে জপে তপে সাধনা করে, জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন। জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন। দেখুন মা, ত্রেতা যুগের শেষ ভাগ, হ্যাঁ, তখনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবই ঘটেনি। আর এই গোবর্ধন মনুষ্য রূপে জন্ম নিয়ে সে ত্রেতা যুগের শেষ ভাগে রাম রাম বলে নয়, কৃষ্ণ কৃষ্ণ বলে ভজনা করে। তা ভগবান কি করলেন? তখনকার দিনে সপ্ত ঋষির মধ্যে পুলস্ত ঋষিকে স্বপ্ন দিলেন, বললেন সাধন ভজন করলে হবে না, তীর্থ ভ্রমণ করতে হবে, তাও কৃষ্ণ ভক্ত সঙ্গে নিয়ে। দ্রোণগিরির পুত্র হলো গোবর্ধন, এই গোবর্ধনকে সঙ্গে নিয়ে তুমি তীর্থ ভ্রমণ করো। পরের দিন প্রভাত হতে না হতেই পুলস্ত ঋষি এসে উপস্থিত হলেন দ্রোণগিরি গৃহের বাইরে। দরজায় করা ঘাত করে ডাকছে, গোবর্ধন, এই গোবর্ধন। গোবর্ধন মনে মনে ভাবছে ত্রেতা যুগের প্রায় শেষ, দাপর প্রবেশ করবে, প্রভু বুঝি কোনো বার্তা পাঠিয়েছে। দ্বার খুলে পুলস্ত ঋষিকে দর্শন করে প্রণাম করতে পুলস্ত ঋষি বলছে, যাবি যাবি গোবর্ধন আমার সাথে? চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায়া বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায়ার বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায়া বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায়ার বৃন্দাবন। শ্রীকৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, শ্রীকৃষ্ণের আদেশে ভূমি দেশে দেশে, তীর্থ 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 করি ভ্রমণ। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায়ার বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায়ার বৃন্দাবন। গোবর্ধন বলছে, যেতে পারি, আমার দুটো শর্ত আছে। প্রথম শর্ত, এই মনুষ্য রূপের পেছনে আমার একটা পর্বতের রূপ আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু পর্বতের রূপ ধরে তোমার কাঁধে চেপে যাব। আর দ্বিতীয় শর্ত, যদি তুমি ভুল করেও আমায় কোথাও নামিয়ে দাও, আমি কিন্তু সেখানেই থেকে যাব, আর উঠবো না। পুলস্ত ঋষি বললেন, আমি ঋষি হলেও আমার গায়ে যথেষ্ট শক্তি আছে, এখানে তুলবো, পরিক্রমা করে এখানেই নামাবো। সঙ্গে সঙ্গে গোবর্ধন পর্বতের রূপ ধারণ করলেন। 4 ভাগের মধ্যে 1 ভাগ ভার কাঁধে দিলেন মা, 3 ভাগ দিলেন না। আর কাঁধে নিয়ে চলেছে কে? পুলস্ত ঋষি। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে সাধন, আগে গিরি ঋষি যায় হাতে হন হন, কাঁধে লয়ে গোবর্ধন। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, আগে গিরি ঋষি যায় হাটে হন হন,
নিশি যাই হাটে হনে কাঁধে লয়ে গোবর্ধন, কাঁধে লয়ে গোবর্ধন। গোবর্ধন তো কাঁধে চেপে যাচ্ছে মা, আর চোখটা পিটপিট করে দেখছে যে কতক্ষণে বৃন্দাবনের সীমানা আসবে। প্রভুর কথা মতো ওখানেই তাকে নামতে হবে। তা যেই না দেখেছে বৃন্দাবনের সীমানা, গোবর্ধন কি করেছে, ওই যে 3 ভাগ ভার যেটা আগে দেয়নি, 1 ভাগ ভার দিয়েছিল, 3 ভাগ ভারও দিয়ে দিল, মানে 4 ভাগের 4 ভাগ ভার। যেই না পুলস্তকে ঋষির কাঁধে পড়েছে, আজকে ঋষির দশা কি? বৃন্দাবনে আসে ঋষি ভার নাই সহিত। বৃন্দাবনে আসে ঋষি ভার নাই সহিতে, বৃন্দাবনে আসে ঋষি ভার নাই সহিতে। রাখি দিলা গোবর্ধনে পুণ্য মাটিতে। রাখি দিলা গেল গোবর্ধন গেল 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 গেল। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, কি হলো? কি ভারী রে বাবা। বলে নাকি খুব ভারী। হ্যাঁ, তো ওখানে নামিয়ে পুলস্ত ঋষির সামনে যমুনা দর্শন করে স্নান করে যেই না তুলসী পত্র বদনে দিয়েছে, আবার আগে খুব ভারী না? শক্তি ফিরে পেয়েছে মা। হ্যাঁ, ভুলে গেছে কি কথা দিয়েছিল। তা গোবর্ধনকে বলছে, এই গোবর্ধন ওঠ, চ। না না না, আরে চ, যাবি না? গোবর্ধন বলছে, ও ঋষি আর আমি যাব না, ও ঋষি আর আমি যাব না, আর আমি যাব না। না না আর আমি যাব না। এই বৃন্দাবনে এসেছি আমি, আর আমি যাব না, এই বৃন্দাবনে এসেছি আমি, আর আমি যাব না গো। বৃন্দাবনে এসেছি আমি, আর আমি যাব না। এই বৃন্দাবনে এসেছি আমি, আর আমি যাব না, না আর আমি যাব না। যেই বলেছে যাব না, পুলস্ত ঋষির মাথায় আকাশ ভেঙে পড়েছে মা। হ্যাঁ, আমার পুণ্যে বাধা দেওয়া এত দুস্পর্ধা। আগেকার দিনে ঋষিরা একটুতেই রেগে যেতেন আর অভিশাপ দিয়ে বসতেন। গোবর্ধনকে অভিশাপ দিলেন, বললেন, তোর এত অহংকার কিসের? চেহারা রূপের? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর এই রূপ চেহারা থাকবে না, ক্ষইতে ক্ষইতে তুই মাটির সাথে মিশে যাবি। গোবর্ধন করজোর করে বললেন, হে মুনিবর, আপনার অভিশাপ আমি মাথা পেতে নিলাম, কিন্তু আপনি চিন্তা করুন, আপনি কথা দিয়েছিলেন, আমি 2টো বর আপনার কাছে চেয়েছিলাম, শর্ত ছিল 2টো, আপনি কথা দিয়েছিলেন, তাহলে কি এই অভিশাপের ভাগীদার আমি? পুলস্ত ঋষি মনে মনে ভাবলেন, তাই তো। তা বলছেন যে বেশ, অভিশাপ যখন দিয়েছি অভিশাপ ফলবেই, যেহেতু ভুল আমার, তাই আমি তোকে আশীর্বাদ করতে চাই, বল তুই কি চাস। সেই দিন কিন্তু গোবর্ধন নিজের প্রাণ ভিক্ষা চাইনি মা। কি চেয়েছিল? বলেছিল, যে জন্য আমার বৃন্দাবনে আসা, যে উদ্দেশ্যে, রাধা গোবিন্দের সেবা, আপনি আমায় এই আশীর্বাদ করুন, আমি যেন দাপর যুগে সম্পূর্ণভাবে রাধা গোবিন্দের সেবা করার পর আমার ক্ষয় শুরু হয়। তা পুলস্ত ঋষি বলেছিলেন, তথাস্তু। দাপর যুগে রাধা গোবিন্দের সম্পূর্ণ সেবা করার পর গোবর্ধনের ক্ষয় শুরু হয়েছে মা। এখনো যদি হেঁটে পরিক্রমা করা যায় তাহলে 5.5 থেকে 6 ঘন্টা লাগবে, আর যদি গাড়ি করে পরিক্রমা করেন তাও আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, তাহলে আজকে ভগবান বলছে, তুমি হলে আমার সেই ভক্ত, তুমি প্রাণ ভিক্ষা চাওনি, আমাদের সেবা চেয়েছিলে, তাহলে তোমাকে, তোমার পুজো আমি করব না? গোবর্ধন বলছে, প্রভু তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম, শুধু এটুকু কৃপা করো, শুধু এই জন্ম নয়, জন্মে জন্মে যেন আমি তোমার চরণের সেবা করার জন্য তোমার দাস হয়ে আসতে পারি। রাসলীলায় 1 থেকে বহু কৃষ্ণ হয়েছিল, আর এই গোবর্ধন লীলায় 1 থেকে 2 কৃষ্ণ হলেন। 1 কৃষ্ণ গোবর্ধন পর্বতের সঙ্গে মিশে গিয়ে ব্রজবাসীদের দেওয়া ফল মিষ্টান্ন নৈবেদ্য সেবা করলো, ব্রজবাসীরা জ্যান্ত দেবতা দর্শন করলেন, আর 1 কৃষ্ণ ব্রজবাসীদের সঙ্গে মিশে গোবর্ধনকে প্রণাম করছে। দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা, প্রণাম করিলা আমাদের গোবর্ধন
প্রাণবন্ত হইলাম। প্রাণবন্ত হইলাম। তাহলে ভগবানের উদ্দেশ্য সফল হলো, গিরিরাজের পুজো শুরু করলেন, কিন্তু খবরটা তো ইন্দ্রকে দিতে হবে। বলুন দেখি এই কাজটা ভালো মতো কে করতে পারে? কে পারবে মা? নারদ। তার সব থেকে প্রিয় কাজ ভগবান স্মরণ করতেই এসে হাজির। আর প্রিয় কাজটা যখনই দিয়েছে, দেবর্ষি বলছে কোনো চিন্তা নেই প্রভু, এক্ষুনি খবর দিচ্ছি। নারায়ণ নারায়ণ বলতে বলতে একেবারে ইন্দ্রলোকে এসে হাজির। দেখছে দেবরাজ ইন্দ্র মলিন বদনে বসে আছে। একই প্রভু বদন মলিন কেন? বলে আর বলো না দেবর্ষি, আজ মর্তধামে আমার পুজো। এতক্ষণে ফল মিষ্টান্ন নৈবেদ্য সব চলে আসে, কিন্তু দেখো এবছর এতটা সময় অতিবাহিত হয়ে গেছে, ফল মিষ্টান্ন নৈবেদ্য তো দূরের কথা, ফুলচন্দনও এসে পড়েনি। বলে পড়বেও না। কেন? বলে আরে বাবা, ব্রজবাসীরা ওই গিরিরাজের পুজো করছে। বলছে আপনি নাকি ঝড় বৃষ্টির দেবতাই নন, ওই ঝড় বৃষ্টির দেবতা নাকি গিরিরাজ। বলে এত বড় স্পর্ধা? কে বলেছে এই কথা? বলে একজনই পারে বলতে। সে কে? ওই কেলে ছোড়া, সবার মন চোরা। প্রভু তোমার পূজা নষ্টেরই কারণ বুঝলে রাজ। ওই কেলে ছোড়া সবার মন চূড়া, পূজার নষ্টেরই কারণ বুঝলে রাজ। সরল ব্রজ বাসীগণকে করিল বারণ বুঝলে রাজ। ওই সরল ব্রজ বাসীগণকে করিল বারণ বুঝলে রাজ। কেলে ছোড়া সবার মন চোরা, পূজা নষ্টেরই কারণ, নষ্টেরই কারণ, নষ্টেরই